হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি আমার ভিডিওগুলো এডিট করি। তো আমরা প্রথমে চলে যাবো গ্যালারিতে। তো গ্যালারি থেকে আমরা একটা ভিডিও সিলেক্ট করব। এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করব। তো আমি এই ভিডিওটা নিব। তো ভিডিও এডিট করার জন্য শুরুতে বলে রাখি, ভিডিও এডিট করার জন্য আমাদের তিনটা অ্যাপ প্রয়োজন হবে: ইনস্টাগ্রাম, পোর্ট্রেট, ক্যাপকাট। এই তিনটা অ্যাপ প্রয়োজন হবে। তো আমরা প্রথমে চলে যাবো ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রামে আসার পর আমরা এখান থেকে ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে যে কোনো একটা ফিল্টার এড করব। তো এখানে অনেকগুলো ফিল্টার আছে, তো আমি এই ফিল্টারটা অ্যাড করব। যার যেটা ভালো লাগে সে সেটা অ্যাড করবেন। তো ফিল্টার অ্যাড করার পরে উপরে থ্রি ডট দেখবেন, ওখানে সেভ অপশন আছে, সেভ করবেন। তো এখানে কিছু সময় নিতে পারে। তো দেখতে দেখতে দেখতেছেন আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। তো এখান থেকে বেরিয়ে আমরা শুধু পোর্ট্রেট অ্যাপ ওপেন করব। পোর্ট্রেট অ্যাপ ওপেন করার পর দেখবেন এখানে স্টার্ট নামে অপশন আছে, এখানে ক্লিক করব। তো যে ভিডিওতে আমরা ফিল্টার অ্যাড করছি ওই ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে। আমরা এখান থেকে শুধু ব্লার অপশনে চলে যাব। তো ব্লার অপশনে ক্লিক করে দেখবেন ভিডিওটা ব্লার হয়ে গেছে। তো এখান থেকে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এখানে আরো অনেকগুলো অপশন আছে, যার যেটা ভালো লাগে ইউজ করবেন। আমি সবসময় এটা ইউজ করি, তাই এটাই দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে আরো অনেকগুলো অপশন আছে, যা যেটা ভালো ইউজ করবেন। তো এখানে আপনারা পেয়ে যাবেন কালারিং, অ্যাডজাস্ট সহ অনেকগুলো অপশন। তো এরপর আমরা ভিডিওটা সেভ করব। তো সেভ করার জন্য উপরে সেভ অপশন আছে, এখানে ক্লিক করব। আপনারা দেখতেছেন ভিডিওটা সেভ হচ্ছে। তো একটু ওয়েট করার পর দেখতেছেন আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে ব্যাক করব। তো ব্যাক করার পর আমরা এখন চলে যাব ক্যাপকাট অ্যাপে। তো ক্যাপকাট ওপেন করার পর এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার ব্লার ভিডিও সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আমরা একটু ভিডিওটা কাটিং করব। আর যেভাবে ইচ্ছে কাটিং করে ভিডিওটা মিলিয়ে নেবেন। তো মিলানোর পর আমরা এখন ভিডিওর সাউন্ডটা রিমুভ করব। তো রিমুভ করার জন্য এখন ভিডিওতে ক্লিক করবে। নিচে দেখতে পারেন ভলিউম নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভলিউমটা একটু কমিয়ে দিবেন। তো এখন আমরা ভিডিওতে নতুন সাউন্ড অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা সাউন্ডে ক্লিক করব। তো এখান থেকে আমরা আমাদের সাউন্ডটা অ্যাড করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে সাউন্ডটা অ্যাড হয়ে গেছে। তো আমরা একটু ভিডিওটা চালিয়ে দেখব। কষ্ট ওইটা তো আমার ব্যক্তিগত সম্পদ, কারণ যার জন্য নিঃস্বার্থভাবে করি। তো আমাদের ভিডিওতে এই পর্যন্ত থেমে গেছে। আমরা এখান থেকে স্লো মোশন অ্যাড করব। স্লো মোশন অ্যাড করার জন্য এখানে কাটিং করব। কাটিং করার পর ভিডিওতে ক্লিক করব। তো নিচে দেখতে পারবেন স্পিড নামে একটা অপশন আছে, ওটা ক্লিক করব। এখান থেকে ভিডিও টেম্পারেচার একটু কমিয়ে দিব। তো এখান থেকে সোজা ব্যাকে আসবো। তো ব্যাকে আসার পর আমরা এখন ভিডিওটা একটু চালিয়ে দেখব। তো আমাদের ভিডিও স্লো মোশন ঠিকঠাক হয়েছে কিনা তা দেখার পর ভিডিওতে বাড়তি অংশগুলো কেটে ফেলবো। এখন ভিডিওতে একটা ইফেক্ট অ্যাড করব। ইফেক্ট অ্যাড করার জন্য কাটিং এ ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, তো আমরা এখান থেকে একটা অপশন সিলেক্ট করব। তো আমি অপশনটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর দেখেন আমাদের ভিডিওটা কিরকম দেখাচ্ছে। তো এখান থেকে সোজা ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর ভিডিও শুরুতে যাব। তো এখান থেকে ভিডিও ইফেক্ট আছে, ইফেক্ট অ্যাড করব। তো আমি এখান থেকে একটা ভিডিও ইফেক্ট অ্যাড করে নিলাম। এখন মাঝখান থেকে আরেকটা ইফেক্ট অ্যাড করব। তো ইফেক্ট অ্যাড করার পর দেখেন আমাদের ভিডিওটা কিরকম দেখাচ্ছে। তো আমরা ইফেক্টটা শেষ পর্যন্ত বাড়িয়ে দেব। তো আমরা এখান থেকে আরেকটা ইফেক্ট অ্যাড করব। এটাকে টেনে ফুল বাড়িয়ে দিব।
তো এখান থেকে আমাদের ভিডিও এডিট করা হয়ে গেছে। তো আমরা ভিডিওটা একটু চালিয়ে দেখবো। কষ্ট ওইটা তো আমার ব্যক্তিগত সম্পদ, কারণ যার জন্য নিঃস্বার্থভাবে করি তার থেকে কষ্ট ছাড়া আর কিছুই পাইনি। তো আমাদের ভিডিওটা কি সুন্দর এডিট হয়ে গেল। তো এখন ভিডিওটা সেভ করব। সেভ করার জন্য উপরে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর ভিডিওটা দেখতেছেন সেভ হইতেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর নিজের ভয়েস দিয়ে কিভাবে ভিডিও করবেন তা দেখার জন্য সবাই কমেন্ট বক্সে বলে যান।